আসসালামু আলাইকুম সবাইকে, শুভ বিকাল। আজকের আলোচনার বিষয় হলো দশমিকের ভাগ। কিভাবে আমরা দশমিকের ভাগ অতি সহজে করতে পারি এ সম্পর্কে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দশমিকের ভাগ। আজকের ভাগগুলো করা হবে 4th শ্রেণীর 120 পৃষ্ঠা থেকে। 4th শ্রেণীর গণিত বই এর 120 পৃষ্ঠা থেকে। তো আমাদের প্রথম ভাগটা হলো 0.6। এটা একটা দশমিক সংখ্যা, এটাকে আমাদের 10 দ্বারা ভাগ করতে হবে। অত্যন্ত সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে, অত্যন্ত সোজা অঙ্ক, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। উপরে পূর্ণ সংখ্যা করে নিলাম 6, দশমিক উঠে দিলাম, নিচে 10 ছিল, গুণন দশমিক উঠে দেওয়ার জন্য এই দশমিকের জন্য 1, দশমিকের পর কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, একটা শূন্য। তাহলে উপরে 6, নিচে 100। তাহলে ভাগফল আমাদের কত দাঁড়াচ্ছে? দুটা শূন্য আছে, যে কয়টা শূন্য আছে তত ঘর পূর্বে দশমিক হবে। 6 একটা সংখ্যা, কিন্তু দুটা শূন্য আছে, দুই সংখ্যা আগে দশমিক হবে। তাহলে আমরা একটা প্রয়োজনীয় শূন্য নিয়ে নেব, এই যে। তাহলে 2 ঘর হয়ে গেল, 1 2, এই যে দুটা শূন্য, 2 ঘর হয়ে গেল। সামনে ফাঁকা থাকার জন্য একটা শূন্য নিয়ে নাও। ভেরি সিম্পল অঙ্ক, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব সহজেই করা যাবে। অনুরূপভাবে আমরা আরেকটা অঙ্ক করি। 0.49। এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, একই রকম করে আমরা করব। তাহলে দশমিক উঠে দিলাম, উপরে 4 9, নিচে 10 ছিল, গুণন দশমিক উঠে দেওয়ার জন্য 1, দশমিক পর কয়টা সংখ্যা? একটা, দুটা সংখ্যা। তাহলে উপরে কত? 49, আর নিচে 1 0 0, তিনটা শূন্য, 1 2 3, তিনটা শূন্য। এখন দশমিক বসাতে হবে। 49 লিখে নিলাম। এখন কয় ঘর আগে দশমিক বসাবো? তিনটা শূন্য আছে, একটা, দুটা, তিনটা, 3 ঘর আগে। কিন্তু আমাদের সংখ্যা এখানে দুটা, আর একটা শূন্য নিলাম, এই যে তিনটা সংখ্যা হয়ে গেল। তিনটা শূন্য ছিল, 3 ঘর আগে দশমিক হয়ে গেল, সামনে একটা শূন্য দিয়ে দিলাম। ভেরি সিম্পল। আরেকটা করা হোক, 7.32। এটাকে ভাগ করতে হবে 10 দিয়ে। 7 3 2, 10 ছিল, গুণন এই দশমিকের জন্য 1, দশমিক পর সংখ্যা আছে 1 2, দুটা শূন্য। 7 3 2, আর নিচে কত হচ্ছে? 1 লিখে 1 2 3, তিনটা শূন্য। তাহলে এটা আমরা কি লিখতে পারবো? 7 3 2 আগে লিখে নিলাম, 1 2 3, 3 ঘর আগে দশমিক, 1 2 3, এই যে দশমিক এখানে পড়ছে, সামনে ফাঁকা আছে, একটা শূন্য দিয়ে দিলাম। অত্যন্ত ইজি। এইভাবে আমরা অতি সহজেই দশমিকের যে কোনো ভাগ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।